আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় ভাই-বোনেরা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং অনেক বেশি ভালো আছেন। আমি তো অনেক বেশি ভালো আছি এবং আমার সাথে, সাথে আমার মেয়েও কিন্তু অনেক বেশি ভালো আছে। কেন জানেন? আজ আমরা মেলায় যাচ্ছি। কথা বলতে, বলতে কিন্তু মেলার মধ্যে চলে এসেছি। এটা হচ্ছে পহেলা বৈশাখ উপলক্ষে মাদারীপুরে লেকপাড়ায় যে মেলা বসেছিল সেই মেলায় চলে এসেছি। তবে আমরা ২ দিন পরে এসেছি। ২ দিন পরে এসেও যে মানুষ দেখতে পেয়েছি, প্রচুর মানুষের ভিড়। আর ২ দিন আগে যে অবস্থাটা ছিল সেটা আসলে মেলার মধ্যে প্রবেশ করার মতো ছিল না। উপচে পড়া ভিড় ছিল। আর সেই ভিড়ের মধ্যে এই গরমের মধ্যে আর ধাক্কাধাক্কি খেলাম না। তো তাই ভাবলাম ২ দিন পর যাই ভিড়ভাট্টা একটু কমুক। যেহেতু আমার মেয়েটা ছোট, ও এত গরমের মধ্যে অস্থির হয়ে যাবে সে চিন্তা করে কিন্তু আমরা ২ দিন পর চলে এসেছি আরকি। তো এই তো বোন, দুলাভাই, আমি আর আমার মেয়ে এই ৪ জন লোকই আমরা আজকে মেলার মধ্যে ঘুরবো। তবে আমার ব্লগটা কিন্তু তুলনামূলক অনেক ছোট। কারণ এই গরমের মধ্যে এই মেলায় বেশিক্ষণ ঘোরাফেরা করা যাবে না। তবে যাই হোক মেলায় যতবারই আসি ততবারই ছোটবেলার কথা মনে পড়ে। আগে পহেলা বৈশাখের মেলা ছিলই অন্যরকম। এই দেখেন হাত ভর্তি চুড়ি পরতে যেই মজা ছিল একটা সময় এখন আর সেই মজা পাই না। অনেক চুড়ি, বাহারি রকমের চুড়ি, নানান টাইপের চুড়ি। দেখতে ভালো লাগে। পড়ি আর না পড়ি দেখাটাই অনেক, তাই না? চোখের শান্তি তো মনের শান্তি। তো এই গরমের মধ্যে অনেক মানুষকেই দেখছি যে পাখা কিনছে। কারণ গরমের মধ্যে হার্ডওয়্যার পাখা দিয়ে বাতাস করবে তাই হয়তোবা পাখার চাহিদাটা খুব বেশি। তো ঘুরে ফিরে সব স্টলগুলো একটু, একটু করে দেখে নিলাম। ভালোই লাগছে। আমার মেয়ে চিন্তা করছে কি কিনবে, কি কিনবে না। তারপর ঘুরতে, ঘুরতে চলে আসলাম একটা মাটির দোকানে যেখানে সবকিছুই মাটির পাওয়া যাচ্ছে। আমি বেশ অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। ভাবলাম যে একটা মাটির প্লেট কিনবো। কিন্তু আসলে যতটা সুন্দর ভেবেছিলাম অতটা সুন্দর না যে কিনতে হবে। তাই আর মাটির প্লেটটা কেনা হলো না। যে বললাম যে কথায়, কথায় যে সে ছোটবেলার কথা মনে পড়ে যায়। বাবার সাথে যখন মেলায় যেতাম, যে সুন্দর, সুন্দর জিনিসগুলো উঠতো সেগুলো আর এখন আর খুঁজে পাই না। তবে আমার মনে হয় যে গ্রামগঞ্জের দিক সেই মেলাগুলা গেলে হয়তোবা দেখতে পাবো। তো কবে কোথায় মেলা হয় সেটা তো অবশ্য জানি না। আর জানলেও সময় মতো যাওয়া হয় না সংসারের নানান কাজে। তো আমাদের মাদারপুরে যে মেলাগুলো বসে সেখান থেকেই সেই মনের শান্তিটা খুঁজে নেই আরকি। তো যাই হোক এখানে আইসক্রিম নানান রকমের ফল দিয়ে যে আইসক্রিমটা বানানো হয়, আমরা সেই আইসক্রিম নিলাম ২ টা। একটু খেয়ে দেখব যে আসলে কেমন। যদি ভালো হয় তাহলে আবার নিবো। তো খাওয়ার পর আসলে আইসক্রিমটা বেশ একটা ভালো লাগেনি, তাই আর নিলাম না। আর যেহেতু কলা দিয়ে বানানো হয়েছিল, লাইসা তো একদমই পছন্দ করেনি। তো এখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে লাইসা দেখলো যে চিকেন ফ্রাই করছে। তো আমি একটু ট্রেন যাচ্ছে সেটা ভিডিও করে নিলাম। আর লাইসা একটা চিকেন ফ্রাই খাবে। তো ওকে একটা চিকেন ফ্রাই কিনে দেওয়া হলো। তো অনেকটা সময় বসে, বসে আমরা না আরকি লাইসার চিকেন ফ্রাই খেলো। আমি আর চিকেন ফ্রাই খাবো না। বা আমি আর আমার বোন কেউই চিকেন ফ্রাই খাইনি। তো লাইসা খাওয়ার পরে আমরা চলে আসলাম। তো এখানে দেখলাম ওই তো ঝুলন্ত নৌকা কি সুন্দর মানুষে চড়ছে, ঝুলছে, ঝুলছে। আমি অনেকবার চেষ্টা করেছিলাম মানে মনে, মনে ভাবছিলাম যে উঠবো কিন্তু এত ভয় লাগে যদি ছিঁড়ে পড়ে যাই। ওই ভয়ে আর কোনোদিন সেই নৌকায় ওঠা হয়নি। তো যাই হোক মেয়েকে তার বাবার কাছে রেখে মানে তার আব্বুর কাছে রেখে আমরা ২ বোন একটু হাঁটছি আরকি। তো যেখানে একটু মানুষ কম, একটু বাতাস পাওয়া যাবে সেইখানে আমরা ২ বোন একটু মানে হেঁটে নিচ্ছি। আসলে মেলার মধ্যে মানুষের ভিড়ে এত গরম লাগছে যে কি বলবো। তো যাই হোক আশা করি আমার এই ছোটখাটো ব্লগটা আমার প্রিয় ভাই-বোনের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকতে হবে। চাইলে কিন্তু প্রিয় মানুষের সাথে আমার চ্যানেলটা শেয়ারও করে দিতে পারেন। আমি একটু শেয়ার করে দিচ্ছি দেখেন আমার মেয়েটা কত আনন্দ করছে। আসলে বেশ গরম জানি না ও কিভাবে লাফালাফি করছে। তবে ওর আনন্দ দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা ওর সাইজের কিন্তু আরও অনেক বাচ্চারা আছে। সবাই মজা করছে এবং ওর থেকে ছোট, ছোট বাচ্চারাও খুব মজা করছে। তো দেখে ভালোই লাগছে কিন্তু আমার একটাই চিন্তা যেহেতু প্রচুর গরম মেয়েটা কিন্তু আসলে ঘেমে অস্থির হয়ে গেছে। তারপরেও কিন্তু আনন্দ করেই যাচ্ছে, করেই যাচ্ছে। যাই হোক বেশিক্ষণ আর এখানে দেরি করব না। যেহেতু যে বললাম প্রচুর গরমের মধ্যে চলে এসেছিলাম। তো এখন হাঁটতে, হাঁটতে ভাবলাম যে বাসায় চলে যাব। তো বাসায় যাওয়ার পথে মানে এই লেক পাড়ে সুন্দর একটা জিনিস দেখতে পেলাম। সেটা হচ্ছে গাছের তলায় হচ্ছে প্লাস্টিকের ফুল আর গাছের উপরে হচ্ছে সত্যিকারের ফুল। সত্যি আল্লাহর সৃষ্টির কোনো তুলনা নেই। এই যে গাছের ফুলটা এত সুন্দর, জানি না নাম কি, তবে ফুলটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর। খুবই সুন্দর হলুদ কালারের ফুলগুলো, খুবই সুন্দর। যাই হোক ফুল দেখতে, দেখতে এখন বাড়ি চলে যাব। আশা করি আমার এই ব্লগটা সবার কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।